এর আরও কিছু ক্ষতির দিক রয়েছে। যেমন এমন আচরণের অর্থ হলো আল্লাহর উপঢৌকন ফেরত দেওয়া, অথচ উচিত ছিল সাদরে এর উপহার গ্রহণ করা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহর ক্রোধের মুখোমুখি হওয়ার জন্য এই একটি পয়েন্ট যথেষ্ট। এমন কর্মকাণ্ডের মাধ্যমে নারী জাতির মান সম্মানে আঘাত করা হয়। এমন আচরণের মাধ্যমে ব্যক্তি তাদের নিজেদের অজ্ঞতা, মূর্খতা, বোকামি এবং স্বল্প বুদ্ধিতার পরিচয় দেয়। জাহিলি যুগের মানুষদের আচরণের সাথে সাদৃশ্যের বিষয়টি তো রয়েছেই। মানুষ জানে না কিসে তার জন্য অধিক কল্যাণ নিহিত আছে। তাছাড়া মেয়েরাই হচ্ছে মা, বোন, স্ত্রী এবং তারাই সমাজের অর্ধেক। বাকি অর্ধেক হচ্ছে পুরুষ, কিন্তু তাদেরকে গর্ভে ধারণ করে মেয়েরাই। ফলে পুরো সমাজটা যেন মেয়েদের সমাজ। তাদের মর্যাদা বর্ণনায় কোরআন এবং হাদিসে অনেক বক্তব্য এসেছে। আল্লাহ বলেন, তিনি যাকে ইচ্ছা কন্যা এবং যাকে ইচ্ছা পুত্র উপহার দেন। এখানে আল্লাহ মেয়েদেরকে পুরুষদের আগে উল্লেখ করেছেন এবং উভয়কে উপহার হিসাবে আখ্যা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে কয়েকটি কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হয়, অতঃপর সে তাদের প্রতি অনুগ্রহ করে, ওই ব্যক্তির জন্য তার কন্যারা জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়। হিংসা একটি দুরারোগ্য ব্যাধি। খুব কম মানুষই এ থেকে বেঁচে থাকতে পারে। সেজন্য বলা হয়, কেউই হিংসা মুক্ত নয়। তবে হীন মনের মানুষ তা প্রকাশ করে, কিন্তু মহৎ ব্যক্তি তা গোপন রাখে। হিংসুক কর্তৃক হিংসিত ব্যক্তির কল্যাণকর কোনো কিছুর পতন কামনা, অথবা হিংসুক কর্তৃক হিংসিত ব্যক্তির কল্যাণকর কোনো কিছুকে প্রাপ্তিকে অপছন্দ করার নাম হিংসা। হিংসা তাকদীর বিরোধী জঘন্য আচরণ। কেননা হিংসুক আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট নয়। সে যেন বলতে চায়, অমুক যোগ্য নয়, তদুপরি তাকে দেওয়া হলো। অমুক পাওয়ার যোগ্য, অথচ তাকে মাহরুম করা হলো। ভাবখানা এরূপ যে হিংসুক তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি পেশ করে আল্লাহকে পরামর্শ দিচ্ছে। সে এমন আচরণের মাধ্যমে আল্লাহর ফায়সালার দুর্নাম করে। অতএব সর্বপ্রকার হিংসা বর্জন করতে হবে। মনে রাখতে হবে, আল্লাহর সবকিছুতে প্রভূত কল্যাণ এবং হিকমত রয়েছে। আল্লাহর উপর কসম করা, যেমন কেউ কারো সম্পর্কে বলে, আল্লাহর কসম, আল্লাহ অমুককে ক্ষমা করবেন না। আমাদের সমাজে এমনটি অনেক সময় লক্ষ্য করা যায়। এমনকি ভালো মানুষ কর্তৃক কখনো কখনো এমন ঘটনা ঘটে। ধরা যাক, কেউ কাউকে ভালো কাজের দাওয়াত দিল, কিন্তু সে তার আহ্বানে সাড়া না দিয়ে পাপ কাজে নিমজ্জিত থাকলো। এমত অবস্থায় এই দায়ী নিরাশ হয়ে তাকে উপদেশ দেওয়া ছেড়ে দেয় এবং হয়তোবা তার উদ্দেশ্যে বলে, আল্লাহর কসম, কোশ্চিনকালেও আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। মনে রাখতে হবে, এ ধরনের বাক্যের ব্যবহার খুবই ভয়াবহ। ইহা একদিকে যেমন আমল বিনষ্ট হওয়ার কারণ, অন্যদিকে তেমন তাকদীর বিরোধী। কেননা হেদায়েত আল্লাহর হাতে। তাছাড়া মানুষের শেষ ভালো হবে কি মন্দ হবে তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এমন বাক্য ব্যবহারকারীকে বলেছে যে আল্লাহ ওই পাপী বান্দাকে এমন ব্যবহারকারীকে কে বলেছে যে আল্লাহ ও বান্দাকে ক্ষমা করবেন না? আল্লাহর রহমত আটকানোর অপচেষ্টা করার অধিকার তাকে কে দিয়েছে? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি বলল, আল্লাহর কসম, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। তখন আল্লাহ বলেন, আমার উপর কসম করে কে বলে যে আমি অমুককে ক্ষমা করব না, সে জেনে রাখুক, আমি অমুককে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোমার আমল নষ্ট করে দিয়েছি। তাকদীর বিষয়ে একজন মুমিনের করণীয়, বান্দাকে তাকদীরের প্রতি ঈমান আনতে হবে এবং শরীয়তের নিষেধ আদেশ মেনে চলতে হবে। বান্দা সৎকর্ম করলে আল্লাহর প্রশংসা করবে, আর অন্যায় কিছু করে ফেললে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে। কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম পাপ করে আল্লাহর নিকট তাওবা করেছিলেন। ফলে আল্লাহ তার তাওবা কবুল করেছিলেন এবং তাকে নবী হিসেবে মনোনীত করেছিলেন। পক্ষান্তরে ইবলিস পাপকে আঁকড়ে ধরেছিল, ফলে আল্লাহ তাকে অভিশাপ করেছেন এবং তাকে দূরে সরিয়ে দিয়েছেন। অতএব যে পাপ করে তাওবা করবে সে প্রকৃত মানুষ হিসাবে পরিগণিত হবে, কিন্তু যে পাপ করে তাকদীরের দোহাই দিবে সে ইবলিসি কর্মকাণ্ডের ধ্বজাধারী হবে। সৌভাগ্যবান সেই যে তার পিতার অনুসরণ করবে, আর দুর্ভাগা সেই যে তার শত্রু ইবলিসের অনুসরণ করবে। একজন মুমিনকে তাকদীরের 4টি স্তরের উপর বিশ্বাস করতে হবে। যে মনে প্রাণে বিশ্বাস করবে আল্লাহর জ্ঞান, লিখন, ইচ্ছা এবং সৃষ্টির বাইরে কোনো কিছু ঘটে না, সে আরও বিশ্বাস করবে আল্লাহ তাকে তার অনুসরণের নির্দেশ দিয়েছেন এবং পাপ কাজ থেকে বিরত থাকতে বলেছেন। ফলে সে সৎ কাজ করে যাবে এবং পাপাচার বর্জন করে চলবে। আল্লাহ তাকে সৎ কাজ করার এবং অসৎ কাজ বর্জন করার তৌফিক দিলে সে আল্লাহ শুকরিয়া আদায় করবে। পক্ষান্তরে সৎ কাজ সম্পাদন এবং অসৎ কাজ বর্জনের তৌফিক প্রাপ্ত না হলে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা এবং তাওবা করবে। ইহলৌকিক সুযোগ সুবিধা অর্জনেও বান্দাকে প্রচেষ্টা করতে হবে, তবে এক্ষেত্রে সঠিক এবং বৈধ পন্থা অবলম্বন করতে হবে। সে তার কাঙ্ক্ষিত বস্তুটি অর্জন করতে পারলে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর না পারলে তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকবে। সাথে সাথে তাকে বিশ্বাস করতে হবে, তাকদীর যদি লেখা থাকে সে সঠিক কিছু করবে, তাহলে সে তা কখনোই ভুল হওয়ার নয়। পক্ষান্তরে তাকদীরে যদি লেখা থাকে সে ভুল করবে, তাহলে তা কখনোই সঠিক হওয়ার নয়। মনে রাখতে হবে, তাকদীরের সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রতিটি বিষয়ে জ্ঞান রাখা সবার জন্য জরুরি নয়। সংক্ষিপ্ত আকারে মৌলিক বিষয়গুলো জেনে নিলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তাকদীর সম্পর্কে সালাফে সালাহিনের কতিপয় গুরুত্বপূর্ণ বাণী। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন তার সামনে তাকদীর কথা বলা হলে তিনি তার তর্জনী ও মধ্যমা আঙ্গুল দ্বয় তার মুখের মধ্যে প্রবেশ করালেন। অতঃপর ওই আঙ্গুল দ্বয় দ্বারা হাতের তালুতে দুটি দাগ দিলেন এবং বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি এই দাগ দুটিও আল্লাহর তাকদীরের মূল কিতাব লাউহ মাহফুজের লেখা ছিল। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ কসম, তাকদীরের প্রতি ঈমান না আনা পর্যন্ত কেউ ঈমানের স্বাদ পাবে না। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অপারগতা এবং বিচক্ষণতা তাকদীরের অংশ। তাউস রাহিমাহুল্লাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 300 সাহাবীকে পেয়েছি। তাউস পেয়েছেন কত সাহাবীকে? 300। তারা সকলেই বলেন সবকিছু তাকদীর অনুযায়ী হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তাকদীর নিয়ে যেই বাড়া বের করেছে সেই ইসলাম থেকে বের হয়ে গেছে। তিনি আরও বলেন, আল্লাহর নিকট কাদেরিয়ার চেয়ে ঘৃণিত আর কোনো সম্প্রদায় নেই। একদা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো,
একদল লোক বলে যে তাকদির বলতে কিছু নেই, তখন তিনি বলেছিলেন ওরাই হলো কাদিরের সম্প্রদায়, ওরাই এই উম্মতের মাজেসি বা অগ্নি উপাসক। হ্যাঁ, হাসান বসরি রহিমাল্লাহ বলেন যে ব্যক্তি তাকদিরকে মিথ্যা প্রতিপন্ন করবে সে কাফের হয়ে যাবে। ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামা আহমাদ ইমাম আহমদ রহিমাহুল্লাহ বলেন ইমাম আহলি সুন্নাহ ওয়াল জামা কাকে বলা হয়? ইমাম আহমদকে বলা হয়। হ্যাঁ, ইমাম আহমদকে মানে আহমদ রেজা আলা হজরত যেমন আহলে সুন্নি সেই টাইপের। কাদরিয়া মুতাজিলা এবং জাহমিয়াদের পেছনে সালাত আদায় করা যাবে না, এটা ইমাম আহলে সুন্নাহ আহমদ রহিমাহুল্লাহ বলেন। আচ্ছা, তাকদিরে বিশ্বাস স্থাপনের কতিপয় উপকারিতা। তাকদিরে বিশ্বাস স্থাপন করলে ইমান পূর্ণতা পায়। তাকদিরের প্রতি ইমান না আনলে রুবিয়াত বা প্রতিপালনের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহকে একবারে বিশ্বাস করার বিষয়টি পূর্ণতা পায় না, কেননা তাকদির আল্লাহ কর্মসমূহের অন্যতম। তাকদিরে বিশ্বাস করলে বান্দা তার বিপদ আপদ দুঃখ কষ্টে আল্লাহ শরণাপন্ন হতে পারবে। পক্ষান্তরে কল্যাণকর কিছু ঘটলে সে তা আল্লাহ দিকে সম্বোধিত করতে শিখবে এবং জানবে যে তার প্রতি আল্লাহর অশেষ অনুগ্রহে এটি সম্ভব হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের বিষয়টি অনেক মজার, তার সব কিছুই মানে কল্যাণকর, মানে বিস্ময়কর, এখানে কোনো জায়গায় আছে তার সব কিছু কল্যাণকর। মুমিন ব্যক্তি ছাড়া অন্য কারো ক্ষেত্রে এমনটি হয় না, কারণ খুশি কিছু ঘটলে সে আল্লাহ শুকরিয়া আদায় করে, ফলে সে তার জন্য কল্যাণকর হয়। পক্ষান্তরে কষ্টে কিছু ধরলে সে ধৈর্য ধারণ করে, ফলে তা তার জন্য কল্যাণকর হয়। তাকদিরে বিশ্বাস স্থাপন করলে বান্দা যে কোনো বিপদ আপদকে হালকা মনে করতে শিখবে, কারণ সে যখন জানবে তার বিপদ আপদ আল্লাহ পক্ষ থেকে আসে তখন তা তার কাছে কিছুই মনে হবে না। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ প্রতি বিশ্বাস করে তিনি তার অন্তরকে সৎপথ প্রদর্শন করেন। তাগাবুন আলকামা রহিমাল্লাহ বলেন এখানে ওই ব্যক্তির কথা বলা হয়েছে যার বিপদ আপদ আসলে সে বিশ্বাস করে যে তা আল্লাহ পক্ষ থেকে হয়েছে, ফলে সে তাদের সন্তুষ্ট থাকে এবং তাকে অপকর্তব্যে গ্রহণ করে নেয়। তাকদিরের মাধ্যমে মানুষ তাকে প্রদত্ত নিয়ামত সমূহের সেগুলির প্রকৃত দাতার দিকে সম্মোহিত করতে পারে, কেননা আপনি তাকদিরের প্রতি ঈমান না আনলে উক্ত নিয়ামতের সাথে প্রকাশ্যে জড়িত কোনো ব্যক্তির দিকে সেগুলো সম্বন্ধ করবেন, জড়িত কোন ব্যক্তির দিকে সেগুলো সম্বন্ধ করবেন। সেজন্য অনেক মানুষকে রাজা বাদশাহ মন্ত্রী এমপিদের দোষামত করতে দেখা যায়, অতঃপর তাদের কাছ থেকে কিছু অর্জন করতে পারলে উহাকে তাদের দিকে সম্মোহিত করে এবং সৃষ্টিকর্তার অনুগ্রহের কথা ভুলে যায়। অবশ্য কথা ঠিক যে মানুষের কৃতজ্ঞতাও আদায় করতে হবে। তাকদিরে বিশ্বাস স্থাপন করলে সুখ দুঃখে সর্বদা সঠিক পথের উপর টিকে থাকা সম্ভব হবে। ভালো কিছু পেলে সে আনন্দ তারা হবে না, পক্ষান্তরে বালা মুসিবত তাকে আশাহত করতে পারবে না। সে জানবে তার জীবনে কল্যাণকর যা কিছুই অর্জিত হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়, তার বিচক্ষণতা এবং কর্মের পারদর্শিতার বিনিময়ে নয়। মহান আল্লাহ বলেন তোমাদের নিকট যে সমস্ত নিয়ামত আসে তা আল্লাহর পক্ষ থেকেই আসে। পক্ষান্তরে বিপদ আপদে সে জানবে এটিই তার তাকদিরে লিপিবদ্ধ ছিল এবং তা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ফলে সে ধৈর্য হারা হবে না, আশাহত হবে না, এবং বরং সে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর পক্ষ থেকে সওয়াবের প্রত্যাশী হবে। বিখ্যাত প্রাচ্যবিদ রসুল নামক গ্রন্থের লেখক বোর্ডলি বলেন আমি মরুর আরবদের কাছ থেকে দুশ্চিন্তাকে পরাজিত করতে শিখেছি, কারণ মুসলিম হিসাবে তাকদিরের প্রতি তাদের ঈমান অটুট, আর এই ঈমান তাদেরকে যেমন নিরাপদ জীবনযাপন করতে সহযোগিতা করেছে তেমনি তা তাদেরকে সহজ এবং সাবলীল জীবনযাপন করতে শিখিয়েছে। সেজন্য কোনো বিষয়ে তারা তাড়াহুড়াও করে না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না, কেননা তারা বিশ্বাস করে তাকদিরে যা লেখা আছে তা হবে। কিন্তু তার মানে এই নয় যে তারা হাত গুটিয়ে বসে থাকে। আবার আমার আরব মরুভূমি ছেড়ে আসা 17 বছর হয়ে গেল, কিন্তু আজও আল্লাহ নির্ধারিত তাকদিরের ক্ষেত্রে আমি আরবদের সেই পরিচিতি অবস্থান গ্রহণ করি, ফলে যে কোনো বিপদ আপদকে আমি ঠান্ডা মাথায় বরণ করে নিতে পারি। আরবদের কাছ থেকে শেখা এইসব আমার স্নায়বিক চাপ নিয়ন্ত্রণে উপশমকারী নানা ট্যাবলেট ক্যাপসুলের চেয়ে বহুগুণ বেশি সফল হয়েছে। তাকদিরের প্রতি ঈমান আনলে পরকালে সুখ শান্তির জন্য বান্দা সর্বাত্মক চেষ্টা করতে সক্ষম হবে। ব্যর্থতা আর হতাশা তাকে গ্রাস করতে পারবে না। তাকদীরের প্রতি ঈমান আনয়ন হিংসা বিদ্বেষ শত্রুতা জালিয়াতি প্রবণতা সহ অনেক মনের ব্যাধির চিকিৎসা হিসেবে কাজ করে, কেননা সে তার কোনো ভাইকে নিয়ামতের মধ্যে দেখলে নিশ্চিত জানবে আল্লাহ তাকে এই নিয়ামত দান করেছেন, ফলে হিংসার পরিবর্তে সে তার মুসলিম ভাইয়ের নিয়ামতে খুশি হবে এবং আল্লাহর কাছে নিজের অনুরূপ নিয়ামত প্রাপ্তি প্রার্থনা করবে। আল্লাহর প্রতি ঈমান না আনলে মনের এ জাতীয় ব্যাধির চিকিৎসা সম্ভব নয়। মহান আল্লাহ আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন এবং চলার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহ ফি ইলমি বারাকাল্লাহ ফি ইলমি।